নিউ ভিডিও, নিউ আনবক্সিং ভিডিও। তো তোমরা তো দেখলে রিমামের বার্থডে গেল জাস্ট কিছুদিন আগে, আর এতদিনের সময় হয়ে ওঠেনি গিফটটা খোলার। তো দেখো এই গিফট নিয়ে সব কিছু নিয়ে বসে পড়েছি। রি এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে খুলে দিচ্ছি আর কি। তো চলো বেশি না বকে শুরু করা যাক। আগে সবার ফার্স্টে যেটা দেখাবো, রিয়ের পাপা রিতে কি দিয়েছে। এই যে এটা আমাদের দুজনের তরফ থেকে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। রিমামের রিসলেট বেশ ভালো লাগে। শখ ছিল একটা যে ওকে বানিয়ে দেবো এরকম। তো ওর হাতের মাপে পেয়ে গেছে, তো ওইটা নিয়ে নিয়েছি। খুব সুন্দর আর ডিজাইনটা পুরো ইউনিক। আর তারপরে যেগুলো দেখাবো এগুলো আগে দেখে নিই, ছোটো জিনিসগুলো, তারপরে বড়গুলো দেখাবো। তারপরে হচ্ছে গিয়ে এই বাজুটা হচ্ছে গিয়ে আমার পিছন দিয়েছে, মানে যে বাপ্পাদা আছে, দেখো বাপ্পাদা আসতে পারেনি, পিসামশাই এসেছিল, তো পিসামশাই দিয়েছে এই বাজুটা। একটু তাড়াতাড়ি দেখাই, এবার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে। তারপরে যে গিফটটা, এটা হচ্ছে গিয়ে আমার রিয়া বুনু, মামার মেয়ে এসেছিল, তোমরা দেখেছো, ও দিয়েছে এটা। একটু সামনে বসো এখন, এগুলো দেখানো। এই যে এটা আমার রিসলেটই বলে, তাই না? এটা সিলভারের রিসলেট। আর সব থেকে ইন্টারেস্টিং, আমি ফার্স্ট টাইম দেখেছি, মানে সামনাসামনি অরিজিনাল ফার্স্ট টাইম দেখলাম। এই যে সিলভারের এই পেনটা, এটা আমার পিসি শাশুড়ি দিয়েছে। খুব ভালো, মানে একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন আর কি। একটা মানে ভরে দেবো, শীষ ভরে দেবো এর মধ্যে। যখন লিখতে পারবো তখন দেবো, কারণ ও এখন কামড়ে সব করে দেবো। তারপরেও এই যে দুটোই রিসলেট। এই যে এটা দিয়েছে আমার পিসি শাশুড়ির মেয়ে, মানে দিদি ভাই, আর এটা দিয়েছে কাকিমা। এই দুটো সুন্দর হয়েছে। তো চলো তারপর হাতের পাশে যা পাবো তাই দিয়ে স্টার্ট করছি। এখানে মিল্টনের একটা টিফিন বক্স আছে আর মিল্টনের বোতল আছে। এটা দিয়েছে অয়নদা, আমি যতদূর দেখেছি আর কি। কেননা আসলে ভিডিও করি তো, যার কারণে না দেখে দেখে নিলে সুবিধা হয় কে কোনটা দিয়েছে। নয় এমন হয় যে এটা এই নামে বলে দিলাম, ওটা পরে বলবে এই হয় আমি এটা তো দিইনি, আমি ওটা দিয়েছিলাম। তো যার কারণে সবাই দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে অয়নদা। আর এটা দিয়েছে পুশুদা। এখন মানে খুলিনি ভেতরটা, খোলার পরে যখন খুলবো তোমাদের দেখাবো। কারণ এটার মধ্যে অনেক ছোট ছোট জিনিস আছে, তো খুলতে গেলে এখন অসুবিধা হয়ে যাবে। এই খেলনা কিটসটা দিয়েছে, এটা খুলে দেখতে হবে এটার মধ্যে কি আছে। সুইট কার্ট। হ্যাঁ সুইট কার্ট, কিন্তু এটা মানে ওই আইসক্রিম মিষ্টি একটা ইয়ের মতন, দোকানের মতন। হ্যাঁ হ্যাঁ, রিয়েটা খুশি হবে খুব, দেখে খুশি হবে। এটা যখন খুলছি না, এটা খুললে না টুকরো টুকরো জিনিস আছে তো। তারপরে এটা কে দিয়েছে আমার ঠিক মনে পড়ছে না। যথাসম্ভব আমাদের বাড়ির পাশে একটা মানে বৌদি আছে আর কি, আমার যতদূর মনে পড়ছে। ওই এটাও একটা টয় ট্রেন, এটাও খুলিনি, খুললে বোঝা যাবে। এটা ট্রেন, সেই বাচ্চাদের খেলারই, ভালো হয়েছে। এটাও রি দেখে মজা পাবে। রি তো এগুলো দেখে খুশি হবে, এগুলো রি এখন একটু দেখেনি বুঝবুঝগুলো। তারপরে এটাও কে দিয়েছে আমি ঠিক বলতে পারবো না, ঠিক মনে আসছে না, তো কনফার্ম শিওর না হয়, কারণ নাম না বলাই ভালো। এটাও বেশ ভালো। এটা একটা ঘোড়া আছে। এটা মানে সব খুলে লাগানো যায়, দেখে যা মনে হচ্ছে খুলে সব লাগানো যাবে আর কি। তো এটাও বেশ সুন্দর হয়েছে। এটাও কে দিয়েছে বলতে পারবো না। ডান্সিং ক্যাকটাস, এটা দুটো পেয়েছে রি। এটা সিঙ্গেল, এটা কে দিয়েছে বলতে পারবো না। আর তারপরে চলো, তো এই যে এই ড্রেসটা দিয়েছে আমার বান্ধবী সঞ্চিতা। এটা একটা হট প্যান্ট, আর এই যে একটা টপ। তো সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। ওর বাড়ি যখন যাবো এটা একটু পরিয়ে নিয়ে যাবো। ও তোমাদের সবার আগে এগুলো দেখিয়ে দিই, কেমন এগুলো রাখতে একটু আমার অসুবিধা হচ্ছে, তাহলে টেবিলটার উপর রাখতে পারবো। টি টেবিল বলো বা সরি টি টেবিল না, স্টাডি টেবিল। স্টাডি টেবিলটা দিয়ে একটা ভেবেছিলাম কিনবো, তো দিয়ে দিয়েছে। এটা আমার মামা দিয়েছে, দেখাও। এটা আমার মামা দিয়েছে, এটা আমার মামা দিয়েছে, লক্ষণ মামা দিয়েছে এই কার্ডটা। আর এটা ও দাদু ভাই দিয়েছে, ওকে দাদু ভাই দিদুন দিয়েছে। তো ওর প্রিয় প্রিয় জিনিসগুলো ও এখন যদিও এগুলোর
মানে দেখে খুশি হয়, কিন্তু এগুলো চালাতে পারে না বলে মজা পায় না ঠিক। যাই হোক এগুলো এখানে রেখে দেবো বলে আর কি তোমাদের নিচেগুলো দেখিয়ে দিলাম। তো তারপরে এই যে এটা একটা ডান্সিং ক্যাকটাস পেয়েছে, এটা দিয়েছে হচ্ছে ইমনদা। ইমনদা এটা দিয়েছে আর তার সাথে একটা ড্রেস দিয়েছে, ড্রেসটা যখন সামনে আসবে দেখিয়ে দেবো। আর এরপরে একটা বোতল আছে আর চকলেটস আছে, এটা খুব সুন্দর। এটা লেখা দেখে বোঝা যাচ্ছে মেড ইন চায়না। এটা খুব সুন্দর, এটা দেখো পুরো একটা কার্ড আর এটা খুললে পরে এটা বোতল। দেখো এটা একটা বোতল, মানে বেশ ভার আর খুব সুন্দর কিউট। এটা কিন্তু চাইলে মানে এমন না যে চলবে না, এটা নিচে চলবে। এটা বেশ কিউট। এর ভেতরে এটা একটা স্ট্র দিয়ে দিয়েছে, ভেতরে গলায় ঝুলানো বেল্টও রয়েছে ভেতরটা, এখন আর খুলছি না, পরে খুলবো, কিন্তু বেশ ভালো হয়েছে। যে দিয়েছো একটু কমেন্ট করে জানিয়ে দিই। এটা তো দেখেই নি ভাই, আমি চকলেট দিয়েছে, যে আসছে সবাই দিয়ে যাও চকলেট দিচ্ছে, কিন্তু ওকে তো দিই না, এত মাঝে মাঝে একটু দিই, আমিও খাই না বলে ঘরেই পড়ে থাকে। আর এটাও তো মনে হচ্ছে তাই, মিল্টনেরই সেট। এটা হচ্ছে কি টিফিন বক্স আর হচ্ছে কি বোতলের সেট। ভালো হয়েছে, এগুলো আমাদের আর কিনতে হবে না, কত করে স্কুলে যাবে যখন যেটা পাল্টে পাল্টে দেওয়া যাবে। এই যে এটা একটা বোতল আর টিফিন বক্স। তারপরে যে ড্রেস দুটো দেখাবো, এটা একটা কাহিনী আছে। এটা হচ্ছে গিয়ে দিয়েছে আসলে পিকলদার কোম্পানি। পিকলদার কোম্পানি হচ্ছে গিয়ে কি জেকে রেডিমেড সেন্টার দিয়ে একটা ড্রেস দিয়েছিল, যেটা মানে সাইজের থেকে একটু বড় ছিল। ওরা ভেবেইছে যে বড়ই হবে, যার কারণে আমাকে বলে গেছিল যে রিমি যদি বড় ছোট হয় তুই পাল্টে নিতে পারিস। তো সত্যি অনেকটা বড়, তাই ভাবলাম যে বলেছি যখন পাল্টেই নিই। তোমাদের ওই ড্রেসটা দেখানো হলো না, কারণ আমি যেহেতু আজকে বাড়ি চলে যাবো, যার কারণে কালকে রাতের বেলায় নিয়ে চলে এসেছি বলে ওটা দেখানো হলো না। তো ওটা চেঞ্জ করে আমরা আরো দুখানা ড্রেস নিয়ে এসেছি আর কি। তো তার মধ্যে যে একটা হলো এটা, খুব সুন্দর কিন্তু ড্রেসটা, মানে খুব ভালো হয়েছে। তো গরমে রিসুনা পরে এটা মানে আরাম পাবে আর কি এটা। আর তার সাথে হচ্ছে কি এই যে এত বড় এই যে একটা কটনের ড্রেস, এই যে এটা সামনে, এটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর ইকে ট্রায়াল দেওয়া হয়ে গেছে কালকে রাত্রিবেলা। তো যাই হোক এটা গেল পিকলদার। তারপর এই ড্রেসটা দিয়েছে হচ্ছে গিয়ে পিঙ্কি দি, না সরি দিদি না বোন সম্পর্কে। এই ড্রেসটা পিঙ্কি দি দিয়েছে, এই যে টপ স্কার্ট। এটা যদি ওর বড় হবে 3 বছরের আগে তো মিনিমাম পরতে পারবে না, তুলে রেখে দেবো। এই যে সেট, এগুলো ভিডিওটা আমি বানাচ্ছি, এরপরে জিতে গোছাতে গোছাতে ঘাম ছুটে যাবে। তারপরে যে ড্রেসটা দেখাবো এটা তোমরা দেখেছো আর কি, মানে কাকিমা হচ্ছে জামাটা হচ্ছে কি দিয়েছিল বার্থডের দিন, কাকি বলে দিয়েছিল ছোট বড় হলে চেঞ্জ করবি, কিন্তু ব্যাপারটা হচ্ছে রিয়ের জন্য যে বার্থডে ড্রেসটা আমরা দেখিয়েছিলাম তোমাদের রাতে পরাবো কেক কাটিং এর সময়, সেটা রিয়ার না পরতে চাইনি তখন, যার কারণে তখন ওটার বদলে মানে আমার কাকিমা বললো তাহলে তুই আমার এই ড্রেসটা পরিয়ে দে। আর এটা ওই রকম স্টাইলিশই পার্টি ওয়্যার টাইপেরই ছিল, এই যে স্কার্টটা আর তার সাথে টপটা। তো এটাই পরিয়েছিলাম ওই দিন রাতে, তোমরা দেখেছো ব্লগে নিশ্চয়ই। এটা আমার পারফেক্ট, মানে এই সাইজটাও খুব ঠিকঠাক হয়েছে, পরিয়ে ফেলতে হবে আর কি, বেশ ভালো কিউট। ড্রেসটা খুব সুন্দর আর নরম ছিল, ওর অসুবিধা হয়নি। আসলে ওটা অনেক হেভি ছিল বলে হয়তো পরতে চাইছিল না এত ভিড়ের মাঝে। এটা কি এখনো দেখিনি, জানাচ্ছি, আশা করি এটা মানে ফুল হতে পারে, সাইজ দেখে যা মনে হচ্ছে। হ্যাঁ যদি এটা দেখে ফার্স্ট খুলবে, দিয়ে গলা থেকে মুন্ডুটাকে আলাদা করবে,
মানে ওর আর কিছু থাকবে না শরীরে, যত্নে আর কিছু থাকবে না, এটা না দেখানোই ভালো, তুলে রেখে দেবো, বড় হলে যত্ন করে সাজিয়ে রাখা যাবে, না ওকে দিলে কিচ্ছু থাকবে না। কিউট, মুখটা বেশ কিউট করবে। এটাও কে দিয়েছে বলতে পারবো না, যাদের নাম জানি না বলতে পারছি না, কমেন্ট করে ভিডিওটা দেখে দেখো, কমেন্ট করে দিও কে কোনটা দিয়েছো। আর তারপরে এই ড্রেসটা দিয়েছে ইমনদা এই ড্রেসটা, আর ওই ডান্সিং ক্যাকটাসটা দিয়েছে। এই ড্রেসটা একটু বড় হয়েছে, মানে এই ড্রেসটা 4 বছরের আগে মনে হয় না, 4-5 বছর আগে পরতে পারবে। এই যে স্কার্ট আর টপ, এটা ইমনদা দিয়েছে, সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। নেক্সট চলে যাই এইটাতে, এটা দিয়েছে আমাদের পেছনের বাড়ি, কি নাম, শানুদা আর বৌদি দিয়েছে। এই একটা ব্যাগ দিয়েছে, আর তার সাথে এই যে কি খরগোশ না কুকুর, কিউট, এটা কিউট, এই দুটো দিয়েছে, সুন্দর হয়েছে। তারপরে এটা দিয়েছে ডিজাইনদা, ও এর মধ্যে সব দিয়ে দিয়েছে, ডাস্টার, লেখার চক, মানে পুরো দিয়ে দিয়েছে সেট, এখানে ড্রয়িং করতে পারবে, এখানে লিখতে পারবে, সবকিছু দেওয়া আছে এখানে। আর এটা হচ্ছে রং, এই রংটা বেশ কি, মানে ভেতরে এইগুলো খুব, পাউচগুলো খুব কিউট কিউট কিউট, যখন খুলবো তোমাদের দেখাবো। দিয়ে এগুলো রাখবে না, ওকে এখন দেবো না, যার কারণে ও কামড়ে না, রং কামড়ে কামড়ে করে ভেঙে ফেলে দেয় সব। এটা দিয়েছে ডিজাইনটা। আর তারপরে এটা দিয়েছে, এই ড্রেসটা দিয়েছে বোয়াদার অপর্ণা দি, সুন্দর হয়েছে, কিন্তু প্রবলেম ওই একটাই, একটু বড় হয়ে গেছে ইয়ের তুলনায় আর কি, একটু না অনেকটাই প্রায়, তবু ভালো লাগছে, দেখতে সুন্দর হয়েছে। ইয়েলো কালারের চুড়িদার, এই যে প্যান্ট আর তার সাথে চুড়িদারের সেট। এদিকে আর কিছু নেই তো, এদিকে আর কিছু নেই, এদিকে সব পুতুলের পালা। এই পুতুলটা দিয়েছে আমাদের পাশের বাড়ির জেঠিমা, এই যে এই পুতুলটা দিয়েছে। এইটাও কে দিয়েছে আমার ঠিক মনে পড়ছে না, মানে এখানকার কেউ একজন দিয়েছে পুতুলটা। আর সবথেকে পছন্দের, এটা আমার গুবলু গুবলু একেবারে, এটা একেবারে আমি চট্টবর্তী পেলে এরকম। এটা দিয়েছে তিন্নিদি হচ্ছে কি দীপ্তদার শালি আর কি, আসতে পারেনি একটা কারণে, কিছু একটা কারণে, মানে আসবে ভেবেও আসতে পারেনি আর কি, অসুবিধা হয়ে গেছিল একটু, তো গিফটটা পাঠিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে পুতুলটা, দারুণ, মানে এক কথায় কিছু বলার নেই, আমার সব থেকে সত্যি বেস্ট এটাই লেগেছে, এই পুতুলটা আমার খুব ভালো লেগেছে। আর এই পুতুলটা দিয়েছে হচ্ছে কি আমাদের সামনের বাড়ি, কি নাম, সামনের বাড়ি টুকাইদা আর বৌদি দিয়েছে এই পুতুলটা। তো এই হলো, তুমি দেখাও, এই হলো নিয়ে সমস্ত গিফট। আমি ক্লান্ত হয়ে গেছি আনবক্সিং করতে করতে, উফ, তাও অনেকটা ফাস্ট তোমাদের দেখালাম, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে যার কারণে। তো তোমাদের কার কোন গিফটটা সব থেকে বেস্ট লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবে। আমার কিন্তু প্রত্যেকটা গিফটই ভালো লেগেছে, তার মধ্যে দিয়ে সব থেকে এই গরুটাকে বেশি ভালো লেগেছে। তো যাই হোক, গিফট খুলতে তো সবার ভালো লাগে, তো আমারও ভালো লাগে। আর রিদ যেহেতু বোঝে না এখনো, পরের বার থেকে হয়তো আমাকে আর খুলতে দেবে না, ওই খুলবে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।